আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে। সেই মানুষে মানুষে আমরা চাই সৌহার্দ্য ও সম্প্রীতি। এই লক্ষ্যে আজকের এই পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি ইসলামে সম্প্রীতি। এই পর্বের সম্মানিত মেহমান হিসেবে আমাদের সাথে রয়েছে মোহতারাম মুফতি নুরুজ্জামান নোমানী, বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টারের সম্মানিত চেয়ারম্যান। মোহতারাম মেহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি ইসলামে সম্প্রীতি। এই পর্যায়ে আমরা শুরুতেই জানতে চাই যে ইসলামে ভ্রাতৃত্ব বা সমতা সম্পর্কে কি ধারণা রয়েছে? আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ বিদেশ থেকে আপনারা যারা দেখছেন এই সুন্দর এই আয়োজন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। মুহতারাম উপস্থাপক, সুন্দর একটি বিষয়, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। প্রথমেই বলবো, কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক ইমানদারগণ একে অন্যের ভাই। রাসূল বলছেন সেম ধরনের এখানে হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। আবার আমরা হাদিসের মধ্যে দেখতে পাই, এখানে যদিও কুরআন এবং হাদিস আমি যা উল্লেখ করেছি মুসলিম এবং মুমিন উল্লেখ করা, আরও চমৎকার একখানে হাদিস রয়েছে যেখানে মুসলিম এবং মুমিন উল্লেখ নেই, সবার সাথেই সুন্দর আচরণের কথা বলা হয়েছে। আল্লাহ রসুল বলছেন ইরহামু মাংফিল আরদ ওয়া ইয়ারহামুকুম মাংফিস সামা, তোমরা রহম করো জমিনবাসীর উপরে, তাহলে তোমাদের উপরে রহম করবেন যিনি আকাশের মধ্যে রয়েছেন তিনি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবেন। এবারে আসেন কুরআনুল কারীমের সূরা নিসার প্রথম আয়াতের দিকে আমরা লক্ষ্য রাখি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনগণ তোমরা ভয় করো আল্লাহকে। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, মানে একই আত্মা। এর ব্যাখ্যা হচ্ছেন আদম আলাইহিস সালাম আদি পিতা, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং আমাদের মা, ওনার মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছিলেন মা হাওয়া আলাইহিস সালামকে। তাহলে আদম এবং হাওয়ার মাধ্যমে তামাম পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন। তাহলে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের সবার গোড়া কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামের দিকে। এখন হয়তোবা কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, এখন আমরা কি সুন্দর আচরণ সম্প্রীতি বজায়ের জন্যে বা রক্ষার জন্যে, শান্তি প্রতিষ্ঠার জন্যে, জমিনটাকে সুন্দরভাবে সুসজ্জিত করবার জন্যে আমি মুসলিম, আমি কি শুধুমাত্র মুসলমানের সাথেই সুন্দর আচরণ করব? প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তরেই একটু আগে বলেছিলাম এক হাদিসে, ইরহামু মাংফিল আরদ ওয়া ইয়ারহামুকুম মাংফিস সামা, পৃথিবীর মধ্যে যারা আছে সবার সাথেই সুন্দর আচরণ করতে হবে। রহম মানে রহমের এক একটা স্রোত। একজন মানুষ যদি ক্ষুধার্ত হয় তাকে খাবারের মাধ্যমে রহম করতে হবে। একজন মানুষ যদি পিপাসার্ত হয় পানীয় পান করানোর মাধ্যমে রহম করতে হবে। একজন মানুষ যদি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাকে, আমি যদি স্বাবলম্বী হই, আমার আর্থিকভাবে অসমর্থ বা সামর্থ্যহীন ভাইটিকে কিছু সাহায্য সহযোগিতা বা ঋণ দানের মাধ্যমে তাকে রহম প্রকাশ করতে হবে। বা আমার একটা অফিস আছে, আমি একটা কোম্পানি বা একটা অফিসের প্রধান, আমি চাইলে অনেক অসহায় লোকদেরকে কর্মসংস্থানের সুব্যবস্থা করে দিতে পারি। এমন কিছু অসহায় লোক আছে যাদেরকে আমি চাকরি দিতে পারি, সে মুসলিম নাকি মুসলিম না সেইটা দেখতে যাব না, অসহায়
ক্ষুধার্ত, তার প্রয়োজন অনুসারে। তার প্রয়োজন অনুযায়ী তাকে সুযোগ করে দিলাম, এইটাও হবে রহমের একটা সূরত। অর্থাৎ ইসলামে ভ্রাতৃত্বের বা সমতার যে ধারণা, সেটা শুধু একজন মুসলিমের সাথে একজন মুসলিমের নয়, বরং মানুষের সাথে মানুষের, ইনসানিয়াতের ধারণাটাই হচ্ছে মূল Right. ধারণা। জি। জি, আমরা এই পর্যায়ে জানতে চাই যে ইসলামে যে সমতার কথা বলা হয়েছে, যা ভ্রাতৃত্বের কথা বলেছে, সেক্ষেত্রে অন্য ধর্মের প্রতি ইসলামের শিক্ষাটা কি, অন্য ধর্মের প্রতি আমাদের আচরণটা কেমন হবে? আমরা বর্তমান বিশ্বে যেটা দেখতে পাই যে বিভিন্ন ধর্মাবলম্বী বা বিভিন্ন ধর্মের কথা বলে মানুষের প্রতি যে অমানবিক আচরণ, এটিকে আসলে ইসলাম কি দৃষ্টিতে দেখে? আলহামদুলিল্লাহ, প্রত্যেক ধর্মের মধ্যেই কিছু উগ্রবাদী মানুষ আছে। আমি কোনো ধর্মের নাম উল্লেখ করব না, প্রত্যেক ধর্মের মধ্যেই কিছু উগ্রবাদী লোক আছে যারা উগ্রতাকে গ্রহণ করে নিয়ে, যে কেউ জেনে কেউ না জেনে, উগ্রতাকে আল্লাহ পছন্দ করেন না। আপনি আমাকে এই মুহূর্তে যেই প্রশ্নটি করেছেন, এর সমাধানে আমি উত্তর দিতে গিয়ে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতের উদ্ধৃতি টানব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। এটাই আপনার উত্তর আমি বলতেছি। ওয়া সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। দেখুন, এক একজন তার সৃষ্টিকর্তাকে এক একভাবে মানে। আমরা মুসলিমরা একভাবে মানি, হিন্দুরা একভাবে মানে, খ্রিস্টানরা একভাবে মানে। তো কার মানা সঠিক বা বেঠিক, আজকে এটা তো আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু আমি যতটুকু জানি সবাই কিন্তু আল্লাহকে এক একজন এক একভাবে স্মরণ করে। সেই আল্লাহ আমাদের কুরআনুল কারিমে বিশ্বনন্দিত সংবিধানে দিক নির্দেশনা দিয়েছেন প্রথমেই, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার দাসত্ব আনুগত্য বন্দী করো, আমার সাথে কাউকে শরীক করো না। এরপরে একটা একটা করে আলোচনা করেছেন চমৎকারভাবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রথমে বলছে বাপ মার সাথে সুন্দর আচরণ কর, এরপর বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে সুন্দর আচরণ করো, ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে সুন্দর আচরণ করো, ওয়াল মিসকিন, মিসকিনদের সাথে সুন্দর আচরণ করো, ওয়াল জারি যিল কুরবা, এবং যারা কাছের মানুষ তাদের সাথে সুন্দর, ওয়াল জারিল জুনুব, আপনি যা বলছিলেন অমুসলিমদের সাথে, ওয়াল জারিল জুনুব, তুমি যারা অমুসলিম তাদের সাথেও সুন্দর আচরণ করো। এখন এই জায়গার মধ্যে একটু ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আমার প্রতিবেশী মুসলমানও হতে পারে, অমুসলিমও হতে পারে, আমার প্রতিবেশী আমার আত্মীয় হতে পারে বা অনাত্মীয় হতে পারে। আল্লাহ পাক এই আয়াতে যা আমাদেরকে বুঝিয়েছেন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, ওয়াল জারি যিল কুরবা, কখনো আমার প্রতিবেশী আমার কাছে 3টা হকের অধিকারী, কখনো 2টা হকের অধিকারী, কখনো 1টা হকের অধিকারী। 3টা হক কখন? যখন আমার বাড়ির পাশে যার বাড়িটা, সে যদি আমার আত্মীয় হয় 1টা হক, সে যদি মুসলিম হয় তার আমার উপরে আরও 1টা হক, আবার সে আমার প্রতিবেশী প্রতিবেশী হিসাবে আরও 1টা হক, তাহলে কয়টা হক পাইলাম? 3টা। এখন যেই ব্যক্তির বাড়িটি আমার বাড়ির পাশে, সে মুসলিম না, 1টা চলে গেল, সে আমার আত্মীয়ও না, 2টা চলে গেল, কিন্তু সে আমার প্রতিবেশী অমুসলিম, 1টা হক তো আছে। তাই আমি খেয়ে থাকবো আর আমার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা কোনো ইসলামের শিক্ষা নয়। আমি সুন্দরভাবে চলাফেরা করব, আর আমার প্রতিবেশী হোক না সে অমুসলিম, সে মানসিক যন্ত্রণায় ছটফট করবে যে কোনো কারণে, আর আমি তার খোঁজখবর রাখবো না, এটার নাম মুসলমানই নয়। কারণ আল্লাহর রসুল বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান এবং অন্য মানুষ নিরাপত্তা লাভ করে। এ পর্যায়ে আমরা বান্দার হক নিয়ে একটু আলোচনা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, 3বার বলেছেন। এবং সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন যে কোন সেই ব্যক্তি, আল্লাহ রাসূল জবাবে বললেন, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে একজন প্রতিবেশীর হক তো আদায় করতেই হবে এবং তার অনিষ্টতা করা যাবে না। এই প্রেক্ষিতে আমরা একটু জানতে চাই যে একজন মানুষ কিভাবে তার প্রতিবেশী এবং সমাজের চারপাশে যে মানুষগুলো রয়েছে তার প্রতি হক আদায় করবে। আলহামদুলিল্লাহ, সুন্দর কথা। আপনার এই কথার উত্তরের সাথে প্রতিবেশী সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য সংযোজন করার চেষ্টা করি। আমরা মনে করি শুধুমাত্র আমার ঘরের সাথে যার ঘর তিনি মনে হয় আমার প্রতিবেশী।
আমরা অনেক সময় মেট্রো রেলে উঠি, ট্রেনে উঠি, বাসে উঠি, বা যে কোনো গাড়িতে উঠি, বা পথ চলাফেরা করি। চলাফেরা করতে গিয়ে আমার পাশে আরেকজন চলাফেরা করেন, তিনিও কিন্তু আমার কাছাকাছি হয়ে যান, ওনারাও আমার প্রতিবেশী। যদি ওনারা প্রতিবেশী হন, তা আমার সাথে যে ভাইটি পথ চলতেছে অবশ্যই তার সাথে আমি সুন্দরভাবে কথা বলবো, যেন কষ্ট না পান। কিছুক্ষণ সময়ের জন্য তিনি আমার প্রতিবেশী হয়েছেন। আর এই সুন্দর কথাবার্তা বলার ব্যাপারেও তো কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। কিভাবে? এইভাবে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো, কর্কশভাবে কথা বলো না। হাসি নাই, হাসি আসে না, একটু মুচকি হাসি দিয়ে দেন না, সমস্যা কোথায়? আমার আরেকজন ভাই তো বলবে, ভাই আমার সাথে হাসি দিয়ে কথা বলছে, বাসায় ঝগড়া করে আসছি, কিন্তু রাস্তার মধ্যে কেউ তো জানে না আমি যে ঝগড়া করে আসছি। এই জায়গার মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটু মুচকি হাসি দিতে হবে। আর একটা মুচকি হাসি অনেক সময় একটা সদাকার সওয়াব পাওয়ার একটা অন্যতম কারণ হয়। এখন বাসার মেজাজ যদি রাস্তার মধ্যে আরেকজন ভাইয়ের সাথে দেখাই, উচিত হবে না। এরপরে আসেন, আমি গাড়িতে উঠলাম, আমি একটা সিটের মধ্যে বসা আছি, একজন মহিলা আসছেন, একটা ছোট্ট আমার কন্যার মতো মেয়ে আসছে। উচিত হবে আমার সেই মাকে, বোনকে, কন্যাটিকে আমি মায়ের জাত মনে করে আমি উঠে তাকে একটু বসার সুযোগ করে দিই। আবার একজন বসা আছেন, ওনার পাশে আমি বসলাম। আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে পানে, সিগারেটে আসক্ত। এখন ধরেন পান খায় বা সিগারেট খায়, আমার পাশের ভাইটির যেন ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। আর এইটাই আল্লাহ কুরআনুল কারীম বলেছেন, ওয়াসসাহিবি বিল জামবি, মানে যে তোমার পাশে থাকে সেও তোমার প্রতিবেশী। সেই পাশে থাকা লোকটা রাস্তায় হোক, গাড়িতে হোক, যেখানে হোক, সেও আমরা প্রতিবেশী, এটাও মনে রাখতে হবে। চমৎকারভাবে আপনি বলছিলেন, অর্থাৎ যিনি শুধু আমার পাশের বাসায় থাকে তিনি প্রতিবেশী না, যার সাথে আমার ওঠা বসা বা কিছুক্ষণের জন্য হলো যিনি আমার পাশাপাশি থাকেন তার প্রতিও কিন্তু আমার সদাচরণ করতে হবে। তো এই পর্যায়ে আমরা বান্দার হক নিয়ে আর একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছিলাম। জি, আল্লাহর হক, বান্দার হক, এটা তো অনেক বড় একটা সাবজেক্ট। জি 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 জি। যেমন জি। আমি আমার ভাইকে কষ্ট দিব না, আমি নিজের জন্য যা পছন্দ করি আমার ভাইয়ের জন্যও তাই পছন্দ করব। আমার এই প্রসঙ্গে আরেকটা কথা স্মরণ হয়ে গেছে, এটা বান্দার হকের মধ্যেই পড়ে, যা না বললেই নয়, বলতে হবে। এটা আমাদের ভাইদের জন্য অনেক শিক্ষণীয়। আমাদের অনেকের বাসা বাড়িতে কিন্তু বাসার কাজ করে এমন কিছু ছেলে মেয়ে আছে। মাঝে মধ্যে আমরা পত্রিকায় বা টিভি নিউজে বিভিন্ন নিউজ দেখতে পাই যে যারা গৃহকর্ত্রী বা গৃহ আছে তাদের সাথে নাকি অনেক বাজে আচরণ করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ চলতেছেন, ওনার সাথে ওনার বাসার মধ্যে কাজ করে এমন একজন লোক ছিল, দুইজনের গায়ের মধ্যে একই রকম চাদর। সাহাবীরা জিজ্ঞেস করতেছেন এইরকম কেন? তখন তিনি বললেন যে রসুল আমাকে বলছেন আমি যা খাবো, আমার ঘরের মধ্যে যিনি কাজ করবেন সেও তো আল্লাহর সৃষ্টি, আমার ভাই, যে তুমি যা খাও তোমার ভাইকেও তাই খাও, তুমি যা পরিধান করো তোমার ভাইকেও তাই পরিধান করাও। তাই সে আমার বাসায় কাজ করতে পারে, কিন্তু সে তো আমার ভাই। অতএব আল্লাহ রসুলের এই নসিহত শোনার পর থেকে আমি যেই পোশাক পরিধান করি আমার ঘরের কাজের লোকটার জন্যেও আমি সেই পোশাকেরই ব্যবস্থা করি। আজকে আমরা জানতে পারি যারা কাজ করে তাদের এখানে বাসি, নোংরা খাবার ইত্যাদি তাদের সামনে পরিবেশন করা হয়। তারপর যখন এক মুসলমান আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, সালাম দিবে, অসুস্থ হলে দেখা করবে, আর যে মুসলমান না তাকে তো আমি সালাম দিতে পারবো না, যেইভাবে সাদর সম্ভাষণ করলে সে খুশি হবে, আমি আমার ঈমান যেন ঠিক থাকে এই দিকে লক্ষ্য রেখে এমন কোনো শব্দ চয়নের মাধ্যমে তাকে আমি সম্মানিত করব। তারপর কারো কাছ থেকে আমি যদি ঋণ গ্রহণ করি, আল্লাহ বলছেন কুরআনুল কারিমে, ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা, তোমরা আমাকে কর্জে হাসানা দাও। এখন কর্জে হাসানা তো আল্লাহর প্রয়োজন নাই, ক্ষুধার্ত অসহায় মানুষকে যদি ঋণ দান করি এইটাই কিয়ামতের দিন আল্লাহ বলবেন এইটাই ছিল আমাকে তোমার পক্ষ থেকে কর্জে হাসানা প্রদান, এর বিনিময়ে আমি তোমাকে মাফ করব। তো বান্দাকে সহায়তা করা মানেই হচ্ছে আসলে আল্লাহকে দেওয়া, ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা। এবং এইটাও বান্দার একটা হক। আমি স্বাবলম্বী কে করেছেন? আল্লাহ আমাকে করেছেন। আমার আরেকজন ভাই দুর্বল, তাকে দুর্বল কে করেছেন? আল্লাহ করেছেন। তাই স্বাবলম্বী ভাইটি সুযোগ হলে, সক্ষম হলে দুর্বল ভাইটিকে সহযোগিতা করবে। এই প্রসঙ্গে আরও চমৎকার একটা কথা আমার স্মরণ হয়ে যায়, যা কুরআনুল কারিমের সূরা নিসার 114 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজকে কল্যাণকর কাজ বলেছেন, ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন
আও ইসলাহিম বাইনান নাস। দেখেন আজকে যেহেতু আমাদের বিষয় হচ্ছে ইসলাম ও সম্প্রীতি, তিনটা কাজ করবার জন্য স্বয়ং আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে বিসদাকাতিন, দান খয়রাত, সেটা কর্জে হাসানার মাধ্যমে হলেও সদাকা, আর যদি কর্জে হাসানা ছাড়া আপনি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর নামে একজনকে দান দেন, সেইটাও সদাকা। এরপর বলা হয়েছে আও মারুফিন, সৎ কাজ করা, মানে খুন করা যাবে না, চুরি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মদ গাঁজা ইত্যাদি যত প্রকারের নোংরা কাজকর্ম আছে এইগুলাকে বর্জন করতে হবে। এবং যত প্রকারের ভালো কাজ আছে, আমাদের কাজ হচ্ছে নামাজ পড়া, এটাও ভালো কাজ, রোজা রাখা ভালো কাজ, রাস্তার মধ্যে কাটা আছে মানুষের কষ্ট হবে, পথ চলার সময় সরিয়ে দেওয়া, এইটাও ভালো কাজ, একজন অসহায় মানুষকে সাহায্য করা, এইটাও ভালো কাজ। তাই আল্লাহ বলছেন তিনটা কাজের নির্দেশ দিলাম যা তোমাকে কিয়ামতের দিন মুক্তি দিবে আমার আযাব থেকে এবং আমার নৈকট্য অর্জনে তোমাকে সহায়তা প্রদান করবে। এর মধ্যে এক নম্বরই হচ্ছে বিসদাকাতিন, সদাকাত আমল, 2 নম্বরে হচ্ছে আও মারুফিন, ভালো কাজ, 3 নম্বরে আও ইসলাহিম বাইনান নাস, আমাদের আজকের বিষয় সম্প্রীতি, মানুষের সাথে সুন্দর আচরণ করা, মানুষের মধ্যে মিলমিশ করে দেওয়া, ঝগড়া নয় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেওয়া, একে অন্যের সাথে মিলিয়ে দেওয়া। এরপরে আল্লাহ বলেন ওমাই ইয়াফআল যালিকা ইবতিগা মারযাতিল্লাহ, যেই ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করবার জন্য এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত হবে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, ও চিরেই আমি তাদেরকে মহাপুরস্কার দান করব। দেখেন এই যে 3টা কাজ বললাম, এই 3টা কাজের সূত্র ধরে আরও চমৎকার একখানা হাদিস, কোন কাজটা বেশি উত্তম আল্লাহ রসুল আমাদেরকে একটা প্রেসক্রিপশন করেছেন, যা তিরমিজি শরীফের হাদিস। সাহাবায়ে কেরামদেরকে বলেন আলা উখবিরুকুম বিআফযালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি, সাহাবীরা আমি কি তোমাদেরকে বলবো সলাতের চাইতে, সিয়ামের চাইতে, দান খয়রাতের চাইতেও সবচাইতে উত্তম কাজ কোনটা? তখন সাহাবায়ে কেরাম বললেন কলু ইয়া রাসূলুল্লাহ, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী অবশ্যই আপনি আমাদেরকে বলুন, আমাদের জানা দরকার। দেখেন রসুল বলছেন আজকের বিষয়টার কথাই রসুল বলেছেন কলা ইসলাহু জাতিল বাইন, তোমাদের উচিত হবে পারস্পরিক সম্প্রীতি, সম্মান, একে অন্যকে মূল্যায়ন করার কাজে অগ্রণী ভূমিকা পালন করা। কারোর সাথে বাজে ব্যবহার করবা না, কেউ যদি বাজে ব্যবহার করে তাকে নসিহতের মাধ্যমে সুসম্পর্ক স্থাপন করবা। তো এই সুসম্পর্কটা শুধু মুসলমানের সাথে নয়, সুসম্পর্ক মুসলমানের সাথে আমরা তো করবই, অমুসলিম যারা তাদের সাথে আরো বেশি করে করবো। এই জন্য করবো তারা যেন বলতে না পারে যে মুসলমানরা আমাদেরকে মূল্যায়ন করে না। ইসলাম মানে যেহেতু শান্তি, তাই আমাদের স্লোগানে হোক সমাজে ভালোবাসা ও সম্প্রীতির পরিবেশ আমরা তৈরি করবই, কারণ আমরা মুসলিম এবং আমরা ইসলাম ধর্মের অনুসারী। মোহতারাম মেহমান, চমৎকার আলোচনা শুনছিলাম, সময় স্বল্পতার জন্য আমাদেরকে শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামীতে আবারও কথা হবে আপনার সাথে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আপনাকে ডিবিসি চ্যানেলকে সুন্দর আয়োজনের সাথে যারা সম্পৃক্ত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। জাযাকুমুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। সুই দর্শক, একজন মুমিনের জীবন কেবলমাত্র ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার দায়িত্ব তার চারিপাশে সম্প্রীতি বজায় রাখা এবং সেজন্য যথাযথভাবে ইসলামের দায়িত্বগুলো পালন করা। আগামী পর্বে আবার আপনাদের সাথে কথা হবে আগামী শুক্রবার একই সময়ে। দেখবেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমের চাদরে আপনাদের সবাইকে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।